অ্যামসফিট আমাদের কাছে পরিচিত প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে। মানে এই ব্র্যান্ডের বেশিরভাগ স্মার্ট ওয়াচ খুবই প্রাইসি হয়ে থাকে। লাইক তাদের কিছু, কিছু স্মার্ট ওয়াচ আছে যেগুলোর প্রাইস ২০ থেকে ২৫,০০০ টাকার উপরে। তো সেই স্মার্ট ওয়াচগুলো আসলে কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারে না। সো প্রিমিয়াম কিন্তু অ্যাফোর্ডেবল এই ব্যাপারটা মাথায় রেখে তারা লঞ্চ করেছে পপ সিরিজ, যেখানে আমরা বেশ কিছু ভ্যালু ফর মানি স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছি। এর আগে পপ 2 স্মার্ট ওয়াচের রিভিউ আমরা করেছিলাম এবং যতদূর জানি বাংলাদেশে সেটা বেশ ভালো রকম সেল হয়েছিল। ভালো বিষয় হলো অ্যামসফিটের সব ওয়াচ কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে মোশন ভিউয়ের মাধ্যমে, যাদের কাছে অ্যামসফিট ছাড়াও অনেক ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ গ্যাজেট পাওয়া যাবে। তারা বেসিক্যালি এসব প্রোডাক্টের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, সো আপনি যেখান থেকে কেনেন না কেন মোশন ভিউয়ের স্টিকারটি দেখে কিনবেন, তাহলে ওয়ারেন্টি নিয়ে টেনশন থাকবে না। মোশন ভিউয়ের সব ডিটেল থাকলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে। অ্যামসফিট পপ 2 এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম শুধুমাত্র স্কোয়ার শেপের যে স্মার্ট ওয়াচ সেটাই কিন্তু এসেছিল, বাট এবার ভালো বিষয় হচ্ছে স্কোয়ার এবং রাউন্ডেড দুটি স্মার্ট ওয়াচই কিন্তু পপ 3 নামে লঞ্চ করা হয়েছে। সো যারা রাউন্ড শেপ পছন্দ করেন তাদেরও মন খারাপ হবে না, অন্যদিকে যারা স্কোয়ার শেপ নিতে চান তারাও কিন্তু খুশি থাকবেন। দুটি ওয়াচের শেপ ছাড়া প্রায় সব কিছুতেই কিন্তু মিল থাকছে। লাইক দুটি ওয়াচের প্রাইস কিন্তু সেম ৫,৪৯৯ টাকা। দুটি ওয়াচে অ্যামোলেড ডিসপ্লে থাকছে কলিং ফাংশন, সেই সাথে দুটি ওয়াচই IP68 সার্টিফাইড, অর্থাৎ এগুলো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। মিল থাকছে দুটি ওয়াচের সেন্সরের ক্ষেত্রে, সেই সাথে বিল্ড কোয়ালিটিও সেম, দুটি ওয়াচই মেটাল বিল্ড। অমিল থাকছে বাটনের ক্ষেত্রে। পপ 3 আরে আমরা পাচ্ছি দুটি বাটন, যার মধ্যে একটি হোম বা মেনু বাটন, অন্যটি ডেডিকেটেড ওয়ার্কআউট বাটন। অন্যদিকে স্কোয়ার শেপের পপ 3S এ আমরা একটি বাটনই পাচ্ছি, যেটি হোম বা মেনু বাটন। দেখতে এটা অনেকটা ক্রাউনের মতোই লাগে, বাট দুঃখের বিষয় হচ্ছে দুটি ওয়াচের একটিতেও কিন্তু কোনো ক্রাউন থাকছে না। ক্রাউন না থাকলেও দুটি ওয়াচই অপারেট করা বেশ ইজি ছিল। দুটি ওয়াচই বড় ডিসপ্লে থাকছে, এগুলোর টাচ রেসপন্স খুবই ভালো। বাট স্মার্ট ওয়াচে ক্রাউন দিয়ে স্ক্রল করার অন্য এক ধরনের মজা আছে, যা এই ওয়াচগুলোতে আমি পাইনি। ডিসপ্লের ক্ষেত্রে পপ 3S এর ডিসপ্লেটা আমার কাছে কিছুটা ডিফারেন্ট মনে হয়েছে, কারণ এটি কিন্তু একদম ফ্ল্যাট টাইপের ডিসপ্লে না, খানিকটা কার্ভ করা, যেটি আমাদের রিস্টের সাথে একদম অ্যাস্থেটিকলি মানিয়ে যায়। ভিডিওতে দেখে হয়তো খুব একটা বুঝতে পারবেন না, তবে সামনাসামনি দেখলে এই জিনিসটা খুবই প্রিমিয়াম লাগে। এই ওয়াচের ডিসপ্লেটি বেশ বড় সাইজের, যা প্রায় 2 ইঞ্চির কাছাকাছি, 1.96 ইঞ্চ সাইজে এটা বেশ বড়। সো যাদের হাতের রিস্ট একদম চিকন তারা ট্রায়াল করার পর এটা কেনার ডিসিশন নিতে পারেন। অন্যদিকে অ্যামসফিট পপ 3R এর ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চ, তবে এখানে কোনো কার্ভ ডিসপ্লে থাকছে না। দুটি ওয়াচের ডিসপ্লে আমার কাছে খুবই ভাইব্রেন্ট লেগেছে। ডে লাইটে ব্রাইটনেস ভালো, আর একটু বেশি ব্রাইটনেস পাওয়া গেলে ভালো হতো, বাট যেটা আছে সেটা আমার কাছে সাফিসিয়েন্ট মনে হয়েছে। সো ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু এই ওয়াচগুলোতে থাকছে না। দুটি ওয়াচই অলওয়েজ অন ডিসপ্লে থাকছে, যেখানে ডিজিটাল অ্যানালগ দুটি অপশন থাকছে। এই দুটির বাইরে অন্য কোনো অপশন থাকছে না, যা থাকলে আরও ভালো হতো। অন্যদিকে বিল্ট ইন ওয়াচ ফেসগুলো আমার কাছে দারুণ লেগেছে দুটি ওয়াচের ক্ষেত্রেই। ফেসগুলো বোল্ড, কালারফুল, প্রচুর ইনফরমেশন দেখা যায়। এর বাইরেও এর যে কোম্পানিয়ন অ্যাপ থাকছে, সেখান থেকে আপনি প্রচুর ওয়াচ ফেস ডাউনলোড করতে পারবেন। সেখানে অনেক ধরনের কালেকশন আছে, তবে ক্যাভিয়াট হচ্ছে মাত্র 5টি ফেস এই ওয়াচে একসাথে রাখা যাবে। ওয়াচটি কানেক্ট করার জন্য যে অ্যাপটি থাকছে সেটি হচ্ছে জেপ অ্যাক্টিভ। এটি iOS এবং অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মের জন্যই অ্যাভেলেবল। সো এই ওয়াচগুলো কিন্তু আইফোন বা অ্যান্ড্রয়েড যে কোনো ফোনেই ব্যবহার করা যাবে। তো এখন কথা বলা যাক এই ওয়াচগুলো দিয়ে কি কি করা যাবে আর কি কি করা যাবে না। প্রথমেই বলে নিচ্ছি, ফ্যাশন ওয়্যার হিসেবে এই দুটি ওয়াচ চমৎকার দেখতে। দুটি ওয়াচে ক্লাসি এক ধরনের লুক থাকছে, ফিনিশিং খুবই ভালো। আমার কাছে গ্লসি কালারের ওয়াচগুলো এসেছে, যেগুলো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে অনেকে আছেন যারা ব্ল্যাক কালার ওয়াচ পছন্দ করেন, তাদের জন্য অপশন থাকছে। এই ওয়াচের ব্ল্যাক ভার্সনও অ্যাভেলেবেল আছে। এর স্ট্র্যাপগুলো ইন্টারচেঞ্জেবল, মানে থার্ড পার্টি যে কোনো 22 মিলিমিটার স্ট্র্যাপের সাথে ব্যবহার করতে পারবেন। সো এই ওয়াচগুলোতে ফর্মাল এবং ক্যাজুয়াল দুই টাইপের লুকই আনতে পারবেন। তবে খারাপ বিষয় হচ্ছে এই ওয়াচের বক্সে কিন্তু আলাদাভাবে কোনো স্ট্র্যাপ থাকছে না, মানে বোনাস কোনো স্ট্র্যাপ নেই। তবে এর সাথে সিলিকন যে স্ট্র্যাপগুলো থাকছে সেগুলো কিন্তু খুব একটা খারাপ না। তো ফ্যাশন ওয়্যারের বাইরেও যারা স্পোর্টস ওয়্যার হিসেবে এই ঘড়িগুলো ব্যবহার করতে চান, তাদের জন্য এখানে 100টির ওপর স্পোর্টস মোড থাকছে। হেলথ রিলেটেড যেসব ফাংশন থাকছে সেগুলো এখানে পাওয়া যাবে। এতে 24 আওয়ার্স হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন, স্ট্রেস লেভেল, স্লিপ ট্র্যাকিংয়ের মতো অপশন পাওয়া যাবে। এবং এগুলোর মেজারমেন্ট ওয়েলনেস পারপাস আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে যারা সিরিয়াস টাইপের ওয়ার্কআউট করেন তাদের জন্য জানিয়ে রাখছি, এই ওয়াচে কিন্তু কোনো জিপিএস থাকছে না। বাট কানেক্ট করা ফোন নিয়ে আপনি যখন ওয়ার্কআউট করবেন তখন সেখানে কিন্তু এই ওয়াচের লোকেশন ডাটাগুলি আপনি পেয়ে যাবেন। বাট কাজের জিনিস যেটা, অর্থাৎ কলিং ফিচার,
সেটা কিন্তু দুটি ওয়াচেই থাকছে, অর্থাৎ ফোনের সাথে কানেক্ট করা অবস্থায় এটি দিয়ে কল করা, কল রিসিভ করা সবই করা যাবে। যদি কল রিসিভ না করেন সেক্ষেত্রে কুইক রিপ্লাই দেওয়ার অপশনও থাকছে, যেগুলো আপনি কাস্টমাইজও করতে পারবেন। কল কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল ভালো ছিল, ওয়াচগুলোর মাইক্রোফোন কোয়ালিটি ভালো, স্পিকার মোটামুটি লাউড, সো ইনডোর কন্ডিশনে এক্সেলেন্ট সার্ভিস পাবেন। ইভেন আউটডোরে শব্দের মধ্যে থাকলেও মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। কল আসলে এই ঘড়িগুলোতে রিংটোন বাজে, যেগুলো আসলে খুব একটা লাউড না। আপনি যখন আউটডোরে থাকবেন তখন হয়তো শুনতে কিছুটা সমস্যা হবে, বাট ইনডোরে আসলে কোনো সমস্যা নেই। এবং এই ওয়াচে কিন্তু ভাইব্রেশনও থাকছে। কলিং ফিচার ছাড়াও এই ওয়াচে আরও যেসব ফিচার থাকছে সেগুলোর মধ্যে থাকছে এখানে অ্যালার্ম সেট করতে পারবেন, টাইমার দেওয়ার অপশন থাকছে, ফোনের ক্যামেরা বা মিউজিক কন্ট্রোলও করা যাবে। এছাড়া এখানে কিছু গেমও পাওয়া যাবে। নোটিফিকেশনের ক্ষেত্রে আপনি যদি এনাবল করে রাখেন সব ধরনের নোটিফিকেশনই কিন্তু এই ওয়াচে পেয়ে যাবেন। টেক্সটগুলো দেখতে একদমই ক্রিস্পি লাগে, যেহেতু এই ওয়াচের রেজুলেশন খুবই ভালো। বাট একটা খারাপ খবর হচ্ছে এই ওয়াচে কিন্তু বাংলা সাপোর্ট থাকছে না। সো কেউ যদি আপনাকে বাংলা মেসেজ পাঠায় বা বাংলা নোটিফিকেশন আসে, সেটা কিন্তু এই ওয়াচে পড়া যাবে না। তো বাদ থাকলো ব্যাটারি সেকশন। দুটি ওয়াচে কিন্তু আমরা সেম সাইজের ব্যাটারি পাচ্ছি, অর্থাৎ 300 মিলি অ্যাম্পায়ার। দুটিতে ম্যাগনেটিক চার্জিং সিস্টেম থাকছে এবং এগুলো চার্জ করতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। ব্যাকআপের ক্ষেত্রে দুটি ওয়াচই অলমোস্ট সেম ব্যাকআপ দিতে পেরেছে। আমি অলওয়েজ অন ডিসপ্লে অন রেখে মোটামুটি ইন্টেন্সিভ ইউজ করার পর দুটি ওয়াচই 3 দিনের চেয়ে কিছু বেশি সময় ব্যাকআপ পেয়েছি। তবে ওয়াচটি অপটিমাইজ ওয়েতে, মানে হালকা পাতলা যদি ইউজ করে থাকেন তাহলে তো 10-12 দিনও ব্যাকআপ দিতে পারবেন। সেক্ষেত্রে অনেক ফাংশনই হয়তো স্যাক্রিফাইস করতে হবে। তো ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে দুটি ওয়াচই দেখতে একদমই প্রিমিয়াম, অ্যামোলেড ডিসপ্লেটি একদমই ক্রিস্পি এবং ভাইব্র্যান্ট, বিল কোয়ালিটি ভালো এবং ফাংশনের দিক থেকেও এরকম প্রাইস অনুযায়ী একদমই স্ট্যান্ডার্ড। মানে এরকম বাজেটের একটি স্মার্ট ওয়াচে আমরা যা যা চাই তার চেয়েতে কম কিছু থাকছে না। এছাড়া অ্যামসফিটের ব্র্যান্ড ভ্যালুরও একটি ব্যাপার আছে। তবে খারাপ লেগেছে এর সাথে আলাদাভাবে কোনো স্ট্র্যাপ দেওয়া হয়নি, ওয়াচে কোনো ক্রাউন বাটন থাকছে না, এবং আরেকটি বিষয় হচ্ছে এই ওয়াচে কিন্তু কোনো বাংলা সাপোর্ট থাকছে না। বাট ওভারঅল আমাদের পক্ষ থেকে ওয়াচগুলো রিকমেন্ডেড থাকবে। যদি মোশন ভিউ থেকে কেনেন সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পাবেন এবং সেখানে কিন্তু 1 বছরের ওয়ারেন্টির ব্যাপারটাও থাকছে। বাট ফাইনালি কিনবেন কি কিনবেন না সেই ডিসিশন অবশ্যই আপনার। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।